একটা বিষয় বলে রাখা ভালো, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কিন্তু আমাদেরকে রিচ করে নাই, মানে আমাদের কাছে যায় নাই, আমরাই কিন্তু ওনাদের কাছে এসেছি। আমরা এই এডুকেয়ার প্রজেক্ট রান করার আগে আমরা 9টি কোম্পানির সাথে কিন্তু যোগাযোগ করেছি এবং 6টি কোম্পানির সাথে কিন্তু মিটিং করেছি এবং তাদের সম্পর্কে জেনেছি এবং 2 থেকে 3 বছর ধরে অ্যাসেস করেছি একটি কোম্পানিকে। তারপরে কিন্তু আমরা হতাশ হয়ে গিয়েছি যে না, বাংলাদেশের কোনো ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষে এই ধরনের একটা ম্যাচ লেভেলে শিক্ষার্থীদের শিক্ষা জীবন নিশ্চিত করার জন্য এবং শিক্ষকদেরকে কাভারেজ দেওয়ার জন্য কোনো কোম্পানি কিন্তু নাই, যারা মিনিমাম লেভেলে একটা ডেটা নিয়ে ম্যাচ লেভেলের পিপলকে কভার করতে পারে। এডুকেয়ার, দ্যাট মিনস এডুকেশনের টোটাল কেয়ার। এডুকেয়ার প্যাকেজটা আমরা ডিজাইন করেছি শিক্ষার্থীকে কেন্দ্র করে, তার শিক্ষা জীবন যেন থমকে না যায় এবং তার যেন স্কুল ড্রপ আউট না হয় তার অসুস্থতা, ডিলে এইসবের কারণে। প্লাস হচ্ছে শিক্ষক এবং তাদের পরিবারদের জন্য, ইভেন স্টুডেন্টদের ফ্যামিলির জন্য। এই প্রোডাক্টের প্যাকেজিং নিয়ে যদি আপনি কিছু বলেন এবং এটাতে কি কি সার্ভিস আছে এবং সেগুলোকে গার্ডিয়ান কিভাবে হ্যান্ডেল করবে, সার্ভিসগুলো কিভাবে দিবে। লাইক এখানে টেলিমেডিসিন আছে, মেডিকেল ডিসকাউন্ট আছে, আর কোর যে বিষয়টি সেটা হচ্ছে শিক্ষা সুরক্ষা অথবা টিচারদের জন্য যে লাইফ কাভারেজ আছে অথবা অঙ্গহানি যে কাভারেজ আছে সেটা কিভাবে এখানে ট্রিট করা হবে, যে কি অঙ্গহানি হলে কতটুকু কাভারেজ পাবে। প্লাস হসপিটালাইজেশনের যেটা ক্যাশলেস সার্ভিসের কথা বলা হচ্ছে এখানে, যে গার্ডিয়ান লাইফের 500-এরও বেশি হসপিটাল ডায়াগনস্টিকের সাথে নেটওয়ার্কিং আছে। এই সার্ভিস নেটওয়ার্কে গেলে ক্যাশলেস সার্ভিস এখান থেকে পাওয়া যাবে। টোটাল এই ডিটেল বিষয়গুলো যদি একটু বলেন একটা একটা করে। আমরা যদি শুরু থেকে বলি, আসলে আমাদের এই প্রোডাক্টটাকেও একইভাবে আমাদের কোম্পানির যে মোটোটা আছে যে অ্যাফোর্ডেবল এবং ইজিলি অ্যাক্সেসিবল প্রোডাক্ট ডিজাইন করা, এখানেও আমরা চেষ্টা করেছি সেই বিষয়টাকে প্রাধান্য দেওয়ার জন্য। আমরা যেটা বলেছি যে হচ্ছে যদি পেইং গার্ডিয়ান যাকে বলা হচ্ছে, যিনি আসলে এই আমাদের সন্তানের বা হচ্ছে একজন শিক্ষার্থীর সকল ব্যয়ভার বহন করে থাকে পড়াশোনার ক্ষেত্রে, তার যদি কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যদি যাতে সেটা বাবা মা হতে হবে, বাবা মা হতে হবে, যে কেউ হতে পারে, যিনি আসলে মূলত, কারণ আমি যদি যখন এটাকে বাবা মার মধ্যে আবদ্ধ করে ফেলবো, এমন অনেক কিন্তু আছে তার বাবা মা শুরু থেকেই নাই, তার চাচা, তার দাদা, তার মামা বা এলাকার একজন ব্যক্তি তার পড়াশোনার ব্যয়ভার বহন করছে। ও যেন আসলে আমাদের এই সেবাটা থেকে বঞ্চিত না হয়, এটা আমরা আমাদের কনসিডারেশনে রেখেছি। সো এই অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে আমরা তাকে 2 লক্ষ টাকা পর্যন্ত, যে যেরকম 1 লক্ষ বা 2 লক্ষ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট আমরা তাকে প্রদান করব, যাতে করে তার পড়াশোনাটা বন্ধ না হয়। আমরা আরেকটা জিনিস রেখেছি হচ্ছে টেলিমেডিসিনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমরা এবং এই সেবাটা আমরা প্রদান করব হচ্ছে আমাদের প্ল্যানিংটা এটা যে ওই শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং হচ্ছে গিয়ে শিক্ষা অফিসার প্লাস হচ্ছে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি আছেন, ওনাদের উপস্থিতিতে, আসলে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে হতে পারে এটা, এটা স্কুল কলেজ বা মাদ্রাসা যেখানে সেখানে হতে পারে, সেখানে আমরা দিব যেন এই ফান্ডটা কোনোভাবে অ্যাবিউজ না হয়। লেটস সে যদি আমি না থাকি, আমার যে সন্তান আছে সে যদি কাভারেজ পেতে চায়, তাহলে তার তো কেউ না কেউ এটাকে হ্যান্ডেল করতে হবে, হোক সেটা আমার বোন, ভাই, তার খালা, চাচা অথবা যে কেউ। তো তখন যেন এটা অ্যাবিউজ না হয় সেটা কিন্তু আমরা কনফার্ম করার জন্য এই প্রসেসটা আমরা মেনটেন করছি, যেখানে গার্ডিয়ান 3 দিনে আসলে বীমা দাবি নিষ্পত্তি করে। সেই প্রসেসটার জন্য আমরা আরো 4 দিন বাড়িয়ে 7 কর্মদিবস করেছি। অবশ্যই নোবেল ভাই, আপনি যথার্থই বলেছেন। অবশ্যই যে আমরা আমাদের সর্বোচ্চ টার্গেট থাকবে হচ্ছে যে যাতে করে এই টাকাটার যথাযথ ব্যবহার হয়। আমাদের যে উদ্দেশ্য ছিল এই প্রজেক্টে, সেই উদ্দেশ্যটা যেন পুরোপুরি ভাবে স্টুডেন্ট বেনিফিটেড হয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু খুব দেখি আসলে আমাদের স্বাস্থ্য সেবাটা ওইভাবে উন্নত না বাংলাদেশে, এবং আমাদের খুব সহজ একটা প্রবণতা হচ্ছে যে কোনো কিছু একটা হলো, এটা যে ধরনের অসুস্থতাই হোক, জ্বর থেকে শুরু করে যে ধরনেরই হোক, আমরা জাস্ট খুব সহজে বাসা থেকে বের হয়ে, দরজা থেকে বের হয়ে ফার্মেসি থেকে একটা ওষুধ কিনে এনে আমরা নিজে নিজে খেয়ে ফেলি। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এটা আসলে বলবো না, এটা কি বলবো, রং ড্রাগ ইউজ করার কারণে অনেক ধরনের অসুবিধা হয়ে থাকে, এবং বাচ্চাদের ক্ষেত্রে তো এটা আরো বেশি বিপজ্জনক। তো আমরা এই জায়গাটাতে সাপোর্ট দেওয়ার জন্য, এটা রাতে হোক, দিনে হোক, মধ্যরাতে হোক, ভোরে হোক, যখনই হোক,
সে যেন খুব সহজে তার মোবাইলটা বের করে, বাংলাদেশে এখন সবার কাছে মোবাইল আছে, মোবাইলটা বের করে একজন ডক্টরের সাথে কনসাল্ট করে তারপরে সে ফার্মেসিতে যায়, ওই ব্যবস্থাটা আমরা করেছি। আমাদের সাথে একজন থার্ড পার্টি যারা টেলিমেডিসিন সার্ভিস দিয়ে থাকেন বাংলাদেশের রিনাউন, ওনাদেরকে আমরা পার্টনার করেছি যে হ্যাঁ আমরা এই সহযোগিতাটাও যেন ছাত্রদেরকে বা তার পরিবারের সদস্যদেরকে করতে পারি। এর সাথে আরেকটা বিষয় আমরা রেখেছি যে হচ্ছে যেটা আমরা শুরুতে বলছিলাম, মেডিকেল খরচটা কিন্তু আসলে অনেক এক্সপেন্সিভ। এটা বাংলাদেশে না, শুধু পৃথিবীর সব জায়গাতেই আসলে এটা অনেক বাংলাদেশে একটু বেশি, বাংলাদেশে হ্যাঁ বেশি বলা যায়, বিভিন্ন কারণ এটার পিছনে থাকতে পারে, আমি সেদিকে যাচ্ছি না। তো এইখানেও আমরা কিছুটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু আমরা একটা রিনাউন্ড ইন্স্যুরেন্স কোম্পানি হিসেবে আমাদের বাংলাদেশের প্রায় প্রতিটা জেলা, ইভেন অলমোস্ট সবগুলো উপজেলাতেই আমাদের কোনো না কোনো ভাবে সেখানে যে হসপিটাল আছে কিংবা হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার আছে, তাদের সাথে আমাদের একটা পার্টনারশিপ আছে, এগ্রিমেন্ট আছে। সো আমাদের গ্রাহক যারা আছেন, স্পেশালি এখানে যারা থাকবেন আমাদের এডুকেয়ার সার্ভিসের আওতায়, তারা কিন্তু তাদের যে ডিজিটাল একটা কার্ড থাকবে, লয়্যালটি কার্ড আমরা এটাকে বলে থাকি, এই কার্ডটা ওখানে শো করলেই তিনি হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ডিসকাউন্ট, এটা আসলে 5% থেকে শুরু করে আপ টু 50%। এই লয়্যালটি কার্ডটা হচ্ছে ভার্চুয়াল, মানে একটা নাম্বার। হ্যাঁ, এটা জাস্ট একটা নাম্বার, আপনার নামটা হয়তো পলিসি নাম্বার, পলিসি নাম্বার, খুবই সিম্পল একটা জিনিস। যিনি ওই যেই অ্যাপটার মাধ্যমে উনি পলিসিটা মেইনটেইন করবে, ওখানে এটা থাকবে। আসলে আমরা তো বললাম যদি অ্যাপ নাও থাকে, বাটন ফোন থাকে, বাটন ফোন দিয়েও আমরা এটার একটা অপশন রেখেছি, আমরা একটা নাম্বার দিয়ে দিব, ওই নাম্বারে ফোন দিলে স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক্যালি তার ফোনটা ডিসকানেক্ট হয়ে যাবে এবং তার কাছে একটা এসএমএস চলে যাবে যেটাতে বলবে যে হ্যাঁ কংগ্রাচুলেশন, ইউ আর দ্য ভ্যালিড ক্লায়েন্ট অফ, যেটাকে বলে মিস কল সার্ভিস, মিস কল অ্যালার্টস বলতে পারেন। হ্যাঁ, তো ওইটার মাধ্যমে, ওইটাও যদি আমাদের হসপিটাল, নেটওয়ার্ক হসপিটালগুলোতে বা ডায়াগনস্টিক সেন্টারে দেখায়, সে হচ্ছে ওই হসপিটালে যেই সার্ভিসটার উপরে যত % ডিসকাউন্ট আছে সে সেটা পেয়ে যাবে, এবং এটা আসলে ভালো একটা ডিসকাউন্ট। আমরা আরেকটা জিনিস খুব গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করেছি, সেটা হচ্ছে এই যে ছাত্রছাত্রীরা আছে তাদেরকে আসলে ঘটছেন কারা। সো এটা আমরা যদি এই প্রশ্নের উত্তরে যাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের শিক্ষক, সম্মানিত শিক্ষক যারা আছেন, ওনারা আসলে এটার পিছনে অনেক শ্রম, মেধা থেকে শুরু করে সবকিছু ওনারা ওনাদের জীবন দিয়ে দিচ্ছেন আমাদেরকে গড়ে তোলার জন্য। সো ওনারা যেন বঞ্চিত না হন, কারণ সেই ক্ষেত্রে উনি যদি একদিন অসুস্থ থাকে, আমার সন্তানরা, আপনার সন্তানরা, আমার ভাই বোনেরা হচ্ছে শিক্ষাটা, ওই দিনের শিক্ষাটা থেকে বঞ্চিত হবেন। সো ওনাদেরকেও আমরা এই প্রজেক্টের আওতায় রেখেছি। ওনাদের কোনো হসপিটালাইজেশনের প্রয়োজন হলে সেখানে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। আমরা যেই সার্ভিসগুলো এতক্ষণ বলে আসছি, এই সার্ভিসগুলো কিন্তু ওনাদের জন্য আছে। ইনফ্যাক্ট ওনাদের বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হলে আমরা আরো বেশি রেখেছি সেখানে। অন দি আদার হ্যান্ড, ওনাদের জন্য আমরা হসপিটালাইজেশন কাভারও রেখেছি, টেলিমেডিসিন বা ফ্যামিলির জন্য বেনিফিট, আমি ডেথ শব্দটা বলতে চাচ্ছি না এখানে। তার সাথে আমরা আর একটা বড় জিনিস যেটা রেখেছি, যে কোনো ধরনের হসপিটালাইজেশন হলে যদি ওনারা 1 দিনের বেশি বা একদিন হসপিটালে থাকতে হয়, ভর্তি নিতে হয়, সেখানে আমরা কিছুটাও হলেও যেন ওনাদের সাথে থাকতে পারি, সেই ব্যবস্থাটা আমরা এখানে রেখেছি। আর এখানে আমাদের একজন মানুষ যখন অসুস্থ হয়, তখন কিন্তু তার ফ্যামিলি, সে তো অসুস্থ, সে তো ফান্ড ম্যানেজ করতে আসলে পারে না, তখন তার ফ্যামিলি একটা হতবিহ্বল অবস্থা থাকে। তো থাকতে পারে যে তার স্ত্রী বা তার সন্তানেরা বয়সে ছোট বা মাইনর, তখন বিপদটা কিন্তু আরো বেশি ঘটে। বিপত্তিটা সেটা যেন গার্ডিয়ান লাইফ ছায়া হিসেবে থাকতে পারে, সেজন্যই তো এই সার্ভিসটি দিচ্ছে, যে হসপিটালাইজেশন কাভারেজ ইভেন দো ক্যাশলেস। জি নোবেল ভাই, আপনি একদমই মানে সঠিক কথা বলেছেন, যেটা হচ্ছে যে আমাদের হসপিটালাইজেশন কিন্তু ব্যাপারটা শুধু এরকম না যে সে হসপিটালে ভর্তি হওয়া লাগলো, ট্রিটমেন্ট করলেন, বিল পেমেন্ট করলেন, তারপরে সে আমাদের কাছে ডকুমেন্ট পাঠালেন, আমরা হচ্ছে টাকাটা তাকে দিয়ে দিলাম, এটা হলো রিইম্বার্সমেন্ট প্রসেস। এর চেয়ে বড় যেটা খুবই আকর্ষণীয় আমাদের এই বিষয়টা এখানে আমরা রেখেছি, সেটা হলো আমাদের নেটওয়ার্ক হসপিটালগুলোতে উনি যখন যাবেন, যেটা বলছিলাম, এই নেটওয়ার্ক হসপিটালগুলো ওনারা জানতে পারবেন কিভাবে? হ্যাঁ, আশেপাশে কোনটা আছে আমাদের ওয়েবসাইটে সব সময় আমরা এটা আপডেট করি। এটা আমরা প্রতি মাসেই আমরা আপডেট করি, সার্ভিসের উপরে বেস করে কোন কোন হসপিটালকে আমরা নতুন ভাবে অ্যাড করছি, যদি কোনো জেলাতে, উপজেলাতে নতুন কোনো হসপিটাল অ্যাড হচ্ছে প্রতি মাসে, এবং একই সাথে কখনো কখনো আমরা কাউকে এখান থেকে বাদও দিয়ে থাকি, যদি আমরা তাদের সার্ভিস সম্পর্কে, যে আমাদের কোনো ক্লায়েন্ট ওই হসপিটালে বা ডায়াগনস্টিক সেন্টারে গেল, তার আশানুরূপ যে সার্ভিসটা পাওয়ার কথা সেটা সে পায়নি, এবং এই তথ্যটা যদি আমরা পাই এবং প্রমাণিত হয়, তাদের সাথে আমরা পার্টনারশিপটাও ডিসকন্টিনিউ করি। সেটা না ডিসকন্টিনিউ করলাম, কিন্তু কাস্টমারের যে কমপ্লেইন,
এটাকে আমরা রিঅ্যাড্রেসাল করব কিভাবে বা হ্যান্ডেল করব কিভাবে? কাস্টমারের কমপ্লেইনটা আসলে কি হতে পারে? কাস্টমারের কমপ্লেইনটা হতে পারে যে আমি সার্ভিসটি পাইনি, তাই না? সো এখানে আসলে সে তো অলরেডি হসপিটাল থেকে চলে আসছে ভাই। এখন যদি আমরা তাকে কনফার্ম করি যে নেক্সট টাইম সে যখন যাবে সে যেন অবশ্যই যে সার্ভিসটা পাওয়ার কথা সেটা পায়, সেই ব্যবস্থাটা আমরা ইনশাআল্লাহ কনফার্ম করব। এক্ষেত্রে আমি আরেকটা জিনিস আপনার সাথে শেয়ার করি, আমাদের কিন্তু অনেক ধরনের মানে কিছুদিন পরপরই বিভিন্ন ধরনের ইমেল আসে, থ্যাংক ইউ ইমেল আসে, যে হচ্ছে স্পেশালি এই ক্যাশলেস সার্ভিসটার ক্ষেত্রে রাত একটা সময় হঠাৎ করে একজন অসুস্থ হয়ে গিয়েছে। এরকম আমাদের অনেক আছে, অহরহ আছে। হঠাৎ করে রাত একটার সময়, দুইটার সময় অসুস্থ হয়ে গেছেন, হসপিটালে গিয়েছে, জাস্ট আমাদের একটা কল সেন্টার, আমাদের 166 যে কল সেন্টার আছে এখানে ফোন দিয়েছেন, রাত একটার সময় আমি বলছি, একটা দুইটার সময় আমি বলছি, ওখানে ফোন দিয়েছেন, তখনই আমরা কনফার্ম করে দিয়েছি এবং একটি টাকাও হসপিটালে পেমেন্ট না করে তার মানে একজনকে কাভারেজ দিচ্ছি যিনি হচ্ছেন শিক্ষক, যিনি ওই ফ্যামিলির হয়তোবা একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, হয়তোবা ওনারও হয়তোবা ওই সময় বিকাশ আছে, কার্ড আছে, আদার অপশন আছে, ব্যাংক বন্ধ, ওনার হয়তো পাসওয়ার্ডটা জানেন না, ওনার ফ্যামিলি, উনি অসুস্থ, সিক হয়ে গিয়েছেন, ওনার কার্ডের পিন নাম্বার জানেন না, এই সময়ে কিভাবে ওনাকে অ্যাডমিট করবেন? অ্যাডমিট করার সময় তো একটা পেমেন্ট লাগে। তার মানে এইটার জন্য অসাধারণ একটা গার্ডিয়ান দিতে যাচ্ছে। আপনারা জানেন যে গার্ডিয়ানের অন্যতম স্পন্সর যারা আছেন, অনেক অনেক স্পন্সরের মধ্যে অন্যতম স্পন্সর কোম্পানি আছেন যারা আমাদের প্রতিষ্ঠার পিছনে আসলে ওতপ্রোতভাবে জড়িত। তার মধ্যে একজন হলেন স্কয়ার, অ্যাপেক্স এবং হচ্ছে ব্র্যাক। একটা বিষয় বলে রাখা ভালো, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কিন্তু আমাদেরকে রিচ করে নাই, মানে আমাদের কাছে যায় নাই, আমরাই কিন্তু ওনাদের কাছে এসেছি। আমরা এই এডুকেয়ার প্রজেক্ট রান করার আগে আমরা 9টি কোম্পানির সাথে কিন্তু যোগাযোগ করেছি এবং 6টি কোম্পানির সাথে কিন্তু মিটিং করেছি এবং তাদের সম্পর্কে জেনেছি এবং 2 থেকে 3 বছর ধরে অ্যাসেস করেছি একটি কোম্পানিকে। তারপরে কিন্তু আমরা হতাশ হয়ে গিয়েছি যে না, বাংলাদেশের কোনো ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষে এই ধরনের একটা ম্যাচ লেভেলে শিক্ষার্থীদের শিক্ষা জীবন নিশ্চিত করার জন্য এবং শিক্ষকদেরকে কাভারেজ দেওয়ার জন্য কোনো কোম্পানি কিন্তু নাই যারা মিনিমাম লেভেলে একটা ডেটা নিয়ে ম্যাচ লেভেলের পিপলকে কাভার করতে পারে। তো পরে বাই দ্য বাই সার্চ করতে করতে খুঁজতে খুঁজতে আমরা পেয়ে গেলাম গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সকে। তো গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সে এসে কিন্তু আমরা শুধু অবাকই হই নাই, আমরা দেখলাম যে ওনারা এর চাইতে অনেক বড় প্রজেক্ট নিয়ে অলরেডি কাজ করছেন, যেই প্রজেক্টটা ওনারা এত চমৎকারভাবে রিসিভ করেছেন এবং ওনাদের যে ইনোভেশন টিম, ওনাদের কয়েকটি ট্যাগলাইন আছে বা স্লোগান আছে, মিশন আছে, তার ভিতরে অন্যতম হচ্ছে একটা ইন্স্যুরেন্স ফর অল, আরেকটা হচ্ছে গিয়ে ইনোভেশন। সো এই যে ইনোভেশন, এটাকে সরাসরি ওনারা কিন্তু মানে রিসিভ করলেন এবং তখন থেকে আমরা এটা নিয়ে কাজ করছি এবং আমরা কোভিড পরবর্তীতে কারিকুলামের বিভিন্ন রকমের চেঞ্জের কারণে এই প্রজেক্টটাকে লঞ্চ করতে একটু দেরি করে ফেলেছি। বাট আমাদের ব্যাকবোন, আমাদের সাপোর্ট ব্যাকবোন, যেটা ইন্স্যুরেন্সের সবচেয়ে বড়, সেটা হচ্ছে ক্লেম এবং সার্ভিস, সেটা কতটা স্ট্রং সেটা আসেন আমাদের হালিম ভাইয়ের কাছ থেকে শুনি। ধন্যবাদ নবীর ভাই। আসলে এটা সত্যি যে আপনারা আমাদেরকে খুঁজে বের করে আমাদের কাছে এসছেন, আসলে এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। কারণ ইন্স্যুরেন্স হচ্ছে পুশ প্রোডাক্ট, এখানে মানুষের কাছে গিয়ে গিয়ে আমাদের সার্ভিসগুলো এক্সপ্লেন করতে হয়, সেল করতে হয়। অন্যদিকে হচ্ছে আমাদের যে ইচ্ছা ছিল যে সবার জন্য বীমা, প্রমিস ইজ এ প্রমিস, আমাদের প্রতিষ্ঠাতা যারা আছেন বলে গিয়েছেন যে সবার জন্য বীমা, প্রমিস ইজ এ প্রমিস। আমরা বাংলাদেশের মানুষের মধ্যে ইন্স্যুরেন্স সম্পর্কে যে নেগেটিভ ধারণা আছে, এই ধারণাটা আমরা পাল্টে দিয়ে পজিটিভিটি নিয়ে আসবো গার্ডিয়ানের সার্ভিসের মাধ্যমে। এটা আসলে অন্যতম একটা বাস্তব উদাহরণ যে লিডস উইন আমাদেরকে খুঁজে বের করে এতগুলো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে গার্ডিয়ানকে চয়েস করেছে। আপনার প্রশ্নে যদি আসি যে হচ্ছে আমাদের সার্ভিসের ক্ষেত্রে যে আমরা আসলে কি করছি, আমাদের অনেক বড় একটা ক্লেম টিম আছেন যারা আসলে ফুললি পেপারলেস ক্লেমটা প্রসেস করতে পারে। আপনারা হচ্ছে সিম্পল একটা ছবি পাঠানোর কথা যদি বলি, সোশ্যাল মিডিয়াতে ফর এক্সাম্পল আপনি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে আপনি আপনার ফ্রেন্ডকে একটা ছবি পাঠাচ্ছেন, এটা কতটা ইজি, কতজন মানুষ এটা করতে পারে, এটা কিন্তু খুবই ইজি। জাস্ট আপনার মোবাইলটা বের করে একটা ক্লিক ফটো তুলে আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেন।
আমরা চেষ্টা করেছি অতটুকু ইজি না করতে পারলেও এর কাছাকাছি যেতে। আমাদের খুব সহজ একটা অ্যাপ আছে বা হলো ওয়েব প্রসেসটাও আছে। ওখানে আপনি জাস্ট লগ ইন করে আপনি আপনার মোবাইলের মাধ্যমে আপনার ডকুমেন্ট যেটা আছে, খুব কমন ডকুমেন্টগুলো, ফর এক্সাম্পল কেউ অসুস্থ হয়েছে, হসপিটালে গিয়েছে, এখানে কি ডকুমেন্ট থাকে, একটা হচ্ছে ডকুমেন্ট থাকতে পারে প্রেসক্রিপশন, ডক্টরের প্রেসক্রিপশন বা বিলের যে কপিটা আছে, এটা ছবি তুলে আমাদের ওখানে আপলোড করে দিতে পারেন, যেমনটা আপনি করে থাকেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে আমাদের ক্লেমস টিম এই ডকুমেন্টটা পেয়ে যায় এবং মোস্ট অফ দ্য কেসেসে এই ডকুমেন্টটাই আমাদের ক্লেম সেটেলমেন্টের জন্য যথেষ্ট হয়। তারপরেও যদি কোনো ধরনের কোনো ক্রিটিক্যাল ইস্যু দেখা দেয়, সেক্ষেত্রে আমাদের ক্লেমস টিম স্বয়ংক্রিয়ভাবে সাথে সাথেই হচ্ছে এসএমএস এর মাধ্যমে বা ওই আপনি যে আমাদের অ্যাপটা ইউজ করতেছেন ওটার মাধ্যমে আপনার কাছে বার্তা একটা পাঠিয়ে দেয় যে দ্যাট মিন্স এটা হচ্ছে হসপিটালাইজেশন কভারেজ, হসপিটালাইজেশন, ডেথ, এভরিথিং একই প্রসেস, আমাদের একই প্রসেস। ডেথের ক্ষেত্রে, হসপিটালাইজেশনের ক্ষেত্রে আপনি প্রেসক্রিপশন দিচ্ছেন, ডেথের ক্ষেত্রে দুইটা অপশন হতে পারে, একটা হলো হয় বাসায় মারা গিয়েছে অথবা হসপিটালে মারা গিয়েছে। তো সেই ক্ষেত্রে যদি হসপিটালে মারা যায়, টিপিক্যালি আমরা হসপিটাল থেকে একটা ডেথ বডি ডিসচার্জ সার্টিফিকেট পেয়ে থাকি। যদি বাসায় মারা যায় তাহলে আমাদের একটু কষ্ট করে ইউনিয়ন পরিষদ কিংবা সিটি কর্পোরেশন, যারা সরকারিভাবে অথরাইজড ডেথ সার্টিফিকেট দেওয়ার জন্য, তাদের কাছ থেকে একটা সার্টিফিকেট এনে আমাদের ওই একইভাবে মোবাইল দিয়ে একটা ছবি তুলে আমাদের এখানে জাস্ট আপলোড করে দিলেই হয়ে যাচ্ছে। সো কখনো কখনো এরকম হতে পারে, বাট পার্সেন্টেজটা খুবই কম। যদি এটা না হতো, আসলে আমাদের দেখেন, আমাদের কিন্তু ডেথ ক্লেমের ক্ষেত্রে প্রায় 80 to 85% ক্লেম আমাদের হচ্ছে একদিনের মধ্যেই আসলে সেটেল হয়ে যায়, একদিনের মধ্যে সেটেল হয়। আমাদের প্রায় 90% ক্লেম আমাদের সেটেল হয় 3 দিনের মধ্যে। বাকি যে 10% ক্লেম আছে, যদিও আমরা বলি 10 কর্মদিবস আমরা সময় নেই, আমাদের কিন্তু 90% ক্লেমই 3 কর্মদিবসের মধ্যেই আসলে সেটেল হয়ে যায়। এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা যেখানে অন্য ইন্স্যুরেন্স কোম্পানিতে 3 মাস, 4 মাস, 6 মাস, ইভেন 1-2 বছর মানুষ ঘুরছে, এখনো ক্লেম পাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি টেলিভিশন নিউজ, পত্রিকা নিউজ, ইন্স্যুরেন্স সার্চ দিলেই কিন্তু নেগেটিভ নিউজে ভর্তি। সেখানে কিভাবে 3 দিন, 1 দিন, 10 কর্মদিবস এত দ্রুত কিভাবে সম্ভব হচ্ছে? এটা আসলে নোবেল ভাই দুইটা জিনিস এটার সাথে জড়িত। হ্যাঁ, প্রথমত হচ্ছে দুইটা জিনিস বলার আগে আমি আরেকটা বলি। একটা হচ্ছে আপনি এখানে সমাজের মানুষকে সার্ভিস দিতে এসেছেন, এই জিনিসটা যদি আমাদের মাথায় থাকে, এটা আসলে খুবই সহজেই পসিবল। এটা পসিবল করার জন্য আপনার জাস্ট দুইটা জিনিস করতে হবে। একটা হলো আপনার যে ডিজিটালাইজেশন, আপনার বিজনেসের যে ডিজিটালাইজেশন, এটা আপনার থাকতে হবে, যে যেমনটা আমরা একটু আগে বলছিলাম যে হচ্ছে আপনি ছবি তুলে জাস্ট আমাদেরকে ডকুমেন্টগুলো পাঠিয়ে দিলেন। সেকেন্ড থিং হচ্ছে, এখানে কিন্তু টাকার সাথে ডাইরেক্টলি রিলেটেড, যে ক্লেমটাই আপনার সেটেল হচ্ছে তার জন্য এই ক্লেমটার যে অ্যামাউন্টটা আছে, যে বেনিফিটটা আছে, আমরা বলছি সেই বেনিফিটটা ক্লায়েন্টের কাছে পৌঁছানো। সো এটা আপনি দ্রুত কখন পৌঁছাতে পারবেন, যখন আপনার লিকুইড ক্যাশ থাকবে। সো বাংলাদেশের অনেক ইন্স্যুরেন্সের কোম্পানির ক্ষেত্রে এরকম হতে পারে যে আসলে ক্লেম দাবি পরিশোধের ক্ষেত্রে দেরি হওয়ার অন্যতম একটা কারণ থাকতে পারে যে লিকুইড ক্যাশের সমস্যা। এই সমস্যাটা থেকে উত্তরণের জন্য আমরা সবসময় টার্গেট করি যে আমাদের একটা সার্টেন অ্যামাউন্ট সবসময় খুব সহজে আমরা অ্যাক্সেস করতে পারি এরকম অপশনে থাকা। এটা আমাদের আরেকটা মানে স্ট্র্যাটেজি আমরা বলবো, যে আমরা এমন এমন জায়গায় আমাদের যে ইনভেস্টেবল ফান্ড আছে, সেই ফান্ডটা আমরা এমন জায়গায় ইনভেস্ট করি যেখান থেকে খুব সহজে আমরা উইথড্র করে আজকে আমাদের একটা প্ল্যানিং থাকতে পারে যে ফর এক্সাম্পল 5% ক্লেম হবে, 10% ক্লেম হবে, 50% ক্লেম হবে। সেটার জন্য একটা প্ল্যান যে আমার এতটুকু লিকুইড অ্যামাউন্ট থাকতে হবে যেটা আমরা রাখছি। তার সাথে আরেকটা হচ্ছে, আপনি কিন্তু কখনো উই নেভার নো অ্যাবাউট দি ফিউচার, যে কোনো সময় যে কোনো ধরনের বড় কিছু ঘটতে পারে। সো আমরা ওই বড় কিছু ঘটলেও যেন, আমার প্ল্যানিং ছিল 50% ক্লেম আসবে, আমার এখন 90% ক্লেম চলে আসলো, সো ওই ব্যাকআপটাও যেন দিতে পারি, সেটার জন্য আমরা মেকানিজম করেছি বিভিন্নভাবে। যেমন আমরা এমন জায়গায় ডিপোজিট করেছি আমাদের ইনভেস্টেবল অ্যামাউন্টগুলো যেখান থেকে সহজে আমরা রিটার্ন পেতে পারি। আমরা হচ্ছে লাইফ ফান্ড, বড় ধরনের লাইফ ফান্ড ক্রিয়েট করার চেষ্টা করছি আমরা এই মুহূর্তে। আপনারা আমাদের ওয়েবসাইটে গেলে দেখবেন যে আমরা আলহামদুলিল্লাহ বড় একটা অ্যামাউন্ট লাইফ ফান্ডে রাখতে পেরেছি। আমাদের রিইনস্যুরেন্স, খুব রিনাউন্ড রিইনস্যুরেন্সকে আমাদের ব্যাক সাপোর্ট হিসেবে। এই রিইনস্যুরেন্স ব্যাপারটা কি? রিইনস্যুরেন্সটা হচ্ছে সিম্পল, যেমন ধরেন আপনি আমাদের কাছ থেকে একটা ইন্স্যুরেন্স পলিসি কিনলেন, যেটা হচ্ছে আপনার যে কোনো একটা রিস্ক যাতে যে কোনো সময় ঘটলে আপনি একটা ব্যাকআপ পান, এটা হলো আপনার জন্য। ঠিক একইভাবে ইন্স্যুরেন্স কোম্পানির জন্য কিন্তু যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। ফর এক্সাম্পল একটু আগে যেটা বলছিলাম যে আমরা প্ল্যান করেছি 50% ক্লেম আসবে, এখন ক্লেমটা আসলো ফর এক্সাম্পল 90%।
তো সেই ক্ষেত্রে আমরা যার আমাদের ব্যাকআপ হিসেবে আমরা ইন্স্যুরেন্সকে নিয়ে থাকি। আমরা যদি বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল মোমেন্টে আমাদের এমন কোনো ক্লেম আসলো যেটা হচ্ছে যদি আমাদের ইন্স্যুরেন্স না থাকতো আমরা দিতে গেলে হয়তো বা স্ট্রাগল করতে হতো। ইন্স্যুরেন্স মিন্স ইন্স্যুরেন্স কোম্পানির ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স এক্স্যাক্টলি ইন্স্যুরেন্স কোম্পানি যদি বিগ রিস্ক কভারেজ করতে হয় তাহলে এই ইন্স্যুরেন্স কোম্পানি সেটাকে কভার করবে। হ্যাঁ ঠিক আছে, তার সাথে যদি আমি আরেকটু অ্যাড করি সেটা হলো আমি যে একটা মানুষ যখন ইন্স্যুরেন্সের আওতায় আসছে তার যে রিস্কটাকে আমি কভার করলাম, এই রিস্কটাকে আমি ডাইভার্সিফাই করতেছি, আমি একা এই রিস্কটাকে সামলাচ্ছি না, এটার একটা অংশ আমি আরেকজনের কাছে দিয়ে শেয়ার করতেছি, আমার রিস্কটাকে শেয়ার করে দিচ্ছি। এতে করে কি হবে, যখন আমার বেনিফিট দেওয়ার সময় আসবে তখন হচ্ছে আমি একা বেনিফিটটা দিতে হবে না, আমি যেহেতু রিস্কটা নেওয়ার সময় শেয়ার করেছি বেনিফিট দেওয়ার সময়ও এই ইন্স্যুরেন্স কোম্পানি কারা আপনার? আমাদের এই মুহূর্তে তো স্কোর বাংলাদেশে একমাত্র স্কোর গার্ডিয়ান কি আসলে সার্ভিস প্রোভাইড করছে। বাংলাদেশি কোম্পানি? না না, এটা বাংলাদেশি কোম্পানি, আমাদের সার্ভিসটা সিঙ্গাপুর থেকে আসে। সিঙ্গাপুর থেকে, জি। আর হচ্ছে আমরা ব্যাকআপ হিসেবে আরো একজন আছেন আমাদের সাথে, এটা হলো মিউনিক্রি ফাউন্ডেশন, মিউনিক্রি যে ইন্স্যুরেন্স কোম্পানি, তারাও আমাদের ইন্স্যুরেন্স দিয়ে থাকে। আর বাংলাদেশ থেকে জীবন বীমা, সাধারণ বীমা তো তার মানে এই গার্ডিয়ান লাইফের দুইটা ব্যাকআপ ইন্স্যুরেন্স করা আছে। জি, দ্যাটস গ্রেট। জি, এই তো আসলে তার মানে সব রকমের রিস্ক ম্যানেজমেন্ট করেই তারপরে কিন্তু আপনার অপারেট করছেন। জি জি জি, যাতে করে হচ্ছে আমাদের আসলে আলটিমেট টার্গেট হচ্ছে স্কয়ারের যেমন একটা রেপুটেশন আছে, অ্যাপেক্সের যেমন রেপুটেশন আছে, ব্র্যাকের যেমন রেপুটেশন আছে, আমরা যেন কোনোভাবে আমাদের কোনো কারণে ওই রেপুটেশন গুলো নষ্ট না হয়, এই ব্যাপারে আমরা 100% হচ্ছে তৎপর। শিক্ষার্থী কেন্দ্রিক আমাদের যে মূল প্রোডাক্ট এডুকেয়ার, শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা, তার মধ্যে আমরা যদি এখন একটু কথা বলি শিক্ষা সুরক্ষা বীমা নিয়ে। এই বীমাটা আমরা এখানে ডিক্লেয়ার করেছি, একটা হচ্ছে গিয়ে যে পে গার্ডিয়ান, যে কেউ হতে পারে, বাবা মা হতে পারে, অন্য কেউ হতে পারে, তার অঙ্গহানিতে, আরেকটি হচ্ছে গিয়ে অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে। তো আমরা যদি অঙ্গহানির বিষয়টি জানতে চাই যে সেটি আসলে কিভাবে বা কতটুকু অঙ্গহানি হলে কভারেজটা পাওয়া যাবে, এটা কি কম পাওয়া যাবে নাকি ফুল কভারেজ পাওয়া যাবে, সেটা যদি একটু বলতেন। আসলে এখানে দেখেন, আমরা যেটা বলি যে একটা মানুষের পার্মানেন্ট ডিসেবিলিটি আমরা যেটাকে বলে থাকি, যেমন ধরেন কারোর দুইটা হাত ফুলি ডিসেবল হয়ে গেল, বা হচ্ছে দুইটা পা হয়ে গেল, বা দুইটা চোখ হয়ে গেল, বা একটা হাত একটা পা, মানে মিক্স এন্ড ম্যাচ, তার মানে 6টি অঙ্গ, হাত পা এবং চোখ আছে। সো এই জিনিসগুলো যদি ডিসেবল হয়ে যায় আসলে এই মানুষটার আসলে কর্মক্ষম থাকে না। সো এটা মৃত্যুর সাথে আমরা যদি বলি খুব একটা পার্থক্য করা যায় না। উনি দুনিয়াতে আছেন, বেঁচে আছেন আলহামদুলিল্লাহ, বাট অন দি আদার হ্যান্ড উপার্জন করতে পারছেন না। সো সেই ক্ষেত্রে একইভাবে কিন্তু তার যে সন্তান স্কুলে পড়াশোনা করছিল বা উনি যাকে সাপোর্ট দিচ্ছিলেন পড়াশোনা করার জন্য, তার কিন্তু পড়াশোনা এখানে আসলে একটা বন্ধ হয়ে যাবে বলে আমরা ধারণা করি। সো এই জন্য আমরা হচ্ছে এটাকেও আমাদের এই সেবার আওতায় নিয়ে আসছি, এবং একইভাবে মৃত্যুতে যেই সুবিধাটা পেত ইকুয়াল সুবিধাটা তাদের জন্য, ইকুয়াল সুবিধা লেটস সে এখানে 1 লক্ষ টাকা অথবা 2 লক্ষ টাকা দুইটা প্যাকেজ আছে, যেটা প্যাকেজ আছে, মানে যেটাই মৃত্যুতেও যা পাবেন অঙ্গহানিতেও তা পাবেন। সেক্ষেত্রে অঙ্গহানি বলতে 6টা অঙ্গহানি, 6টা অঙ্গের যে কোনো 2টা অঙ্গ, যে কোনো 2টা, সেটা কিভাবে অঙ্গহানি হতে হবে? এটা কি কোনো পুরো হাত যেতে হবে নাকি? এটা আসলে আমরা দেখেন আমরা চেষ্টা করেছি হচ্ছে যতটুকু সহজ আসলে করা যায়, কারণ হচ্ছে আমাদের অনেকগুলো বিষয় এখানে বিবেচনা করতে হয়েছে। আমি এটাকে অনেক বেশি সহজ করে ফেললে আবার হলো প্রোডাক্টটাকে সাস্টেইন করানোর জন্য হয়তো বা প্রাইসটা অনেক বেশি চলে আসতে পারে, এটাকেও কিন্তু আমাদের কনসিডারেশনে রাখতে হয়েছে। আমরা এখানে শুধুমাত্র শহর কেন্দ্রিক বা অনেক যাদের অ্যাফোর্ডেবিলিটি অনেক বেশি শুধু তাদেরকে চিন্তা করে কিন্তু আমরা এই প্রোডাক্টটা তৈরি করিনি। আমরা এখানে সমস্ত জনগণের কথা চিন্তা করে, সব ধরনের স্টুডেন্টদের কথা চিন্তা করে, আজকে ঢাকা থেকে শুরু করে সেই প্রত্যন্ত অঞ্চলে একটা যে গ্রামের স্কুল আছে সেটাকে কথা চিন্তা করে আমরা এটাকে ডিজাইন করেছি। সো আমাদের এই সাস্টেনেবিলিটি কথা চিন্তা করে আমাদেরকে এটা যেটা করতে হয়েছে যে হচ্ছে ইন্স্যুরেন্সের মধ্যে আমরা পার্মানেন্ট ডিসেবিলিটি যেটা বলে থাকি, যে হচ্ছে হাতের কবজির উপর থেকে যদি 2 হাত নষ্ট হয়ে যায়, মানে কবজির উপর থেকে, হ্যাঁ 2 পায়ের গিরালির উপর থেকে যদি তার চলে যায়, চোখের ক্ষেত্রে সে অন্ধ যদি হয়ে যায়, হ্যাঁ
তো সেক্ষেত্রে আমরা এই কভারেজটা রেখেছি। এখন এখন তার ধরেন মানে চোখের দৃষ্টিশক্তি হারাতে হবে। দৃষ্টিশক্তি যদি হারিয়ে যায়, হ্যাঁ, মানে যে কোনো একটা চোখ, যে কোনো একটা একটা চোখের হাত, সাথে একটা একটা পা, হাত, একটা হ্যাঁ, চোখ, একটা পা, একটা হাত, এনি এনি টু। ওকে। আর মৃত্যুর ক্ষেত্রে কোন ধরনের মৃত্যুতে কভারেজ দেওয়া হয়? এমন কি কোনো মৃত্যুর ধরন আছে যেটাতে কভারেজ করা হয় না? আসলে দেখেন, মৃত্যু তো মৃত্যুই। আমরা জি। চেষ্টা করেছি হচ্ছে যে একটা মানুষ যেভাবেই মারা যাক, সে তো মারা গিয়েছেন, তার ফ্যামিলি কিন্তু তাকে হারিয়েছেন। সো আমরা চেষ্টা করেছি হচ্ছে সবগুলোকে কভারেজের আওতায় আনতে। হাউএভার কিছু কিছু ক্ষেত্রে এমন হতে পারে যে আমরা আহ, অনৈতিক কোনো কাজকর্মকে যেন প্রমোট না করি। হ্যাঁ, লেটস সে এটাকে আত্মহত্যা। আত্মহত্যা, লেটস সে আপনি বললেন, হ্যাঁ, আত্মহত্যা, অথবা কেউ ধরেন আপনার কোনো অনৈতিক কাজে জড়িত হয়ে তার মৃত্যুবরণ হলো, মানে ফর এক্সাম্পল সে চুরি বা ডাকাতিতে করতে গিয়ে হ্যাঁ মারা গেল। সো এখানে যদি আমরা আসলে সার্ভিসটা দিয়ে দেই, তাহলে হতে পারে এটাকে আমরা সাপোর্ট করছি মেবি। সো এই ধরনের বিষয়গুলোকে, অনৈতিক যে বিষয়গুলো আছে এগুলাকে বাদ দিয়ে মোটা আমরা সব ধরনের ডেথের ক্ষেত্রে আমরা মানে স্বাভাবিক, অস্বাভাবিক, অ্যাক্সিডেন্টাল, নন অ্যাক্সিডেন্টাল, অসুস্থ হয়ে যেভাবেই হোক। যেভাবেই হোক। আচ্ছা, এখানে যেহেতু এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, যেটাকে আমরা প্রথমেই বলি যে আপনি ইন্স্যুরেন্সের কভারেজ আপনি না নিয়ে এটা অন্যজন নেই পরিবারের। লাইক যে রোগগুলো আছে, ক্যান্সার থেকে শুরু করে অন্যান্য জটিল রোগ, যদি একজন বীমা কভারেজ নেওয়ার পরে তার এই রোগগুলো হয় এবং তার মৃত্যু হয়, তাহলে সেক্ষেত্রে কি কভারেজটা উনি পাবেন? জি, অবশ্যই পাবেন। কারণ হচ্ছে এগেইন আমাকে আরেকটা জিনিস আপনার রিপিট করতে হচ্ছে, সেটা হলো যে আমি যখন একটা মানুষকে ইন্স্যুরেন্স কভারেজ দিব, আমরা তার কভারেজটাকে যত সহজভাবে তাকে পৌঁছাইতে পারি এবং যত অ্যাফোর্ডেবল ভাবে তার কাছে পৌঁছাইতে পারি, সেই চিন্তাটা আমরা করতে গিয়ে যেটা করেছি যে আমরা অল্প কয়েকটা 4টা 5টা যে কমন খুব মরণবেদী ডিজিজ আমরা বলতে পারি, এই যে ডিজিজ গুলো আছে এগুলোকে আমরা এটার কভারেজের আওতায় বাইরে রেখেছি। আমাদের সাস্টেইনেবিলিটি, হ্যাঁ, সাস্টেইনেবিলিটি এবং অ্যাফোর্ডেবিলিটির কথা চিন্তা করে। যেমন ধরেন কারোর ক্যান্সার হয়েছে, আমি জানি আমার ক্যান্সার হয়েছে, সো সেক্ষেত্রে আমি যদি এটাকে ইন্স্যুরেন্সের কভারেজের আওতায় আনতে চাই, এটা আসলে অনেক বেশি রিস্কি প্রোডাক্ট হয়ে যাবে। হয়তোবা এটার যে প্রিমিয়াম আসবে এটা আনএফোর্ডেবল হতে পারে, মানে অ্যাফোর্ডেবিলিটিটাতে নাও থাকতে পারে, স্ট্রোকের কিছু থাকলে বা যক্ষা, এইডস, এই ধরনের যে বিষয়গুলো, হ্যাঁ, হার্টের যে রোগগুলো আছে, কিডনির যে রোগগুলো আছে, এই ধরনের বিষয়গুলোকে আমরা হচ্ছে এটার আওতায়, কভারেজের আওতায় বাইরে রেখেছি। এটা হলো আসলে বাইরে রাখা হচ্ছে আপনি যখন ইন্স্যুরেন্স পলিসিটার আওতায় আসবেন তখনকার জন্য, কিন্তু আপনি কেনার পরে, আপনি যতক্ষণ কিনেছেন ততক্ষণ পর্যন্ত আপনার ডায়াগনোসিস হয় না যে এই ধরনের কোনো প্রবলেম আছে, কিন্তু আপনি কেনার পরে আপনার এটা ডায়াগনোসিস হলো এই প্রবলেমটা আছে, এবং এটার জন্য যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে আমরা কিন্তু এটার আওতার বাইরে রাখছি না, তখন কিন্তু আপনি ঠিকই বেনিফিটটা যেটা পাওয়ার কথা সেটা পেয়ে যাবেন। তার মানে মেইনলি তো ঝুঁকি ব্যবস্থাপনা, জি, এই ঝুঁকিটাই ম্যানেজ হচ্ছে এখানে, তার মানে তারা কভারেজ পাবেন। জি, ওকে। তো সেক্ষেত্রে যারা কভারেজটা নিবেন বা বীমা দাবি বা যেটাকে আমরা ক্লেম বলি, সেটা করার জন্য তাদের প্রসেসটা কি, বা তাদেরকে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে? এটা খুবই সহজ। যেমন হচ্ছে তার যে ডেথ সার্টিফিকেটটা আছে, যদি হসপিটালে মারা যায় তাহলে হসপিটাল থেকে নিশ্চয়ই একটা ডেথ সার্টিফিকেট পেয়ে থাকেন। যদি বাড়িতে মারা যান তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন বা যারা সরকারি অথরাইজড যে প্রতিষ্ঠানগুলো আমাদের আছে, উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন, পৌরসভা, ওখানে যিনারা অথরাইজড সরকারি পাবলিক প্রতিনিধি, ওনাদের অথরাইজ যে ডকুমেন্টটা আছে, ডেথ সার্টিফিকেট আমরা বলি, ওটা আমাদের কাছে যে কোনো ভাবে পৌঁছে দিতে পারে। আমাদের সহজ উপায় হচ্ছে দ্রুত বীমা দাবিটা নিষ্পত্তি করার জন্য অনলাইনের মাধ্যমে জাস্ট ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে দেয়। তার মানে যদি ধরেন এরকম কোনো হ্যাসলে কেউ পড়ে, কথার কথা রোড অ্যাক্সিডেন্ট, তাহলে এটা তো ময়না তদন্ত বা এই ধরনের জিনিসে যায়, সেটার সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই, জাস্ট ডেথ সার্টিফিকেট দিলেই আমরা কভারেজ দিয়ে দিব। জি, এখানে আসলে দেখেন কখনো কখনো আমাদের কিছু এটা খুবই রেয়ার কেস, পার্সেন্টেজে মানে যদি রেয়ার কেস না হতো, অনেক বেশি পার্সেন্টেজ হতো, আমরা কিন্তু 3 দিনের মধ্যে আমাদের 85% 90% ক্লেম সেটেল করতে পারতাম না। সো এই যে আমাদের যে 5% বা 10% ক্লেম আছে, যেগুলো মোর দেন 3 ডেজ বা মোর দেন 10 ডেজ লাগছে, এগুলোর পেছনে যথেষ্ট লজিকও আছে। তার মধ্যে ফর এক্সাম্পল ধরেন দেখা গেল কেউ একটা রায়টের মধ্যে গিয়ে ডেথ হয়েছে, সো এখানে কিন্তু যেটার সাথে সরকার বা হচ্ছে রাষ্ট্র মানে এটার সাথে জড়িত
জড়িত ইন এ সেন্স যে হচ্ছে পুলিশের রিপোর্ট লাগবে এই ডেটটা আসলে এটার মধ্যে কোনো ইলিগাল কোনো কিছু জড়িত আছে কিনা, বা হচ্ছে আমরা নর্মালি যেগুলো দেখি অন্য কেউ ইলিগাল অ্যাক্টিভিটিস করে তাকে মেরে ফেললে সেটা আলাদা বিষয়। সেটা তো তার এখানে কোনো দায়ী নাই। দায়ী নেই। সে যদি দায়ী থাকে, এখন সে দায়ী কি না, কখনো কখনো এটা খুবই রেয়ার কেসে এই ধরনের ঘটনাগুলো ঘটে না তা না, বাট খুবই রেয়ার। তো সেই ক্ষেত্রে হয়তো আমাদের একটু ডিলে করতে হয় পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার জন্য, যে না সে একটু জাস্টিফিকেশনের জন্য। আসলে এটা আমরা কিন্তু মানে করেছি হচ্ছে বেটারমেন্ট অফ আওয়ার সার্ভিস বা কান্ট্রি, বলবো আমরা কান্ট্রি ল অবিডেন্ট দেখানোর জন্যই আসলে আমাদের গভর্নেন্সটাকে ঠিকঠাক করে রাখার জন্যই কিন্তু এটা করা। এটার উদ্দেশ্য এমন না যে আমি যত ক্লেম কম দিব তত আমাদের সেভিংস, ব্যাপারটা আসলে তা না। আমরা আসলে এখানে একেবারে সেভিংস এর কথা চিন্তা করতেছি না, আমরা চিন্তা করতেছি হচ্ছে গুড গভর্নেন্স মেনটেন করে সাস্টেইনেবল করা, যারা বেনিফিট পাওয়ার কথা তারা যেন অবশ্যই বেনিফিটটা পায়, এটা নিশ্চিত করা। যেমন এই প্যাকেজের আওতায় আছে আমাদের মেডিকেল ডিসকাউন্ট ডায়াগনোসিস বা হসপিটালে, সেটা যদি তার ডিসকাউন্টটা উনি পাচ্ছেন না, সেক্ষেত্রে উনি তখন কাকে জানাবেন? আমাদের 16622 যে কল সেন্টার আছে, এখানে ফোন দিলে এটা 24/7 365 ডেজ সাথে সাথে উনি কমপ্লেন করতে পারে, আমাদের সাথে কথা বলতে পারে, এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব যত দ্রুত ওনাকে ওনার প্রবলেমটার সমাধান করে দেয়। তাছাড়া আমাদের লিফলেট এবং ওয়েবসাইটে এটা লিঙ্ক দেওয়া আছে, কিউআর কোড দেওয়া আছে, যেটা স্ক্যান করলে হসপিটাল ডায়াগনস্টিক সেন্টারের আপনার রিলেটেড নিয়ার বাই লিস্ট পেয়ে যাবেন। এবং সেখানে কিন্তু একজন অ্যাডমিন অফিসারের নাম্বার দেওয়া থাকে ডান দিকের একটা কলামে, সেখানেও কল করে কিন্তু সার্ভিসটি নিতে পারেন। জি। তাছাড়া এই ধরনের ক্ষেত্রে হ্যাসেল ফ্রি সার্ভিস যেহেতু গার্ডিয়ান লাইফ দিচ্ছে, আমরাও এই সার্ভিসটি অলরেডি লঞ্চ করেছি এডুকেয়ার নামে, দুইটি কোম্পানির জয়েন্ট ইনিশিয়েটিভে। তো আমরা বলবো যে আমরা আপনাদের পাশে আছি, আমরা শিক্ষা সেবার জন্য, স্বাস্থ্য সেবার জন্য সমস্ত বাংলাদেশের মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই এই সেবাটিকে। এবং অ্যাপেক্স স্কয়ার ব্র্যাকের স্পন্সরকৃত কোম্পানি গার্ডিয়ান লাইফের যে মহতি উদ্দেশ্য সেটাকে সফল করতে চাই, এবং সবার জন্য ইন্স্যুরেন্স, সবার জন্য বীমা, সবার জন্য ঝুঁকি মোকাবেলা বা ফাইন্যান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্টের এক্সিকিউশনের জন্য আমরা লিডসুইং লিমিটেড এবং আমাদের যে এডুকেয়ার প্রোডাক্ট আছে এটাকে আমরা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছি, এবং গার্ডিয়ান লাইফ দায়িত্ব নিয়েছে সেই সার্ভিসটা এনশিওর করতে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আজকের আমার সঙ্গে যিনি অ্যাটেন্ড করেছেন মিস্টার আব্দুল হালিম, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে হেড অফ মাইক্রো ইন্স্যুরেন্স, আপনাকে নোবেল ভাই ধন্যবাদ আপনাকে।